ফাইনালি গাইস কালকে যাচ্ছি ভাই MS ধোনিকে দেখতে। ইয়েস, আমি যবে থেকে খেলা বুঝতে শিখেছি, আমি বেসিক্যালি ধোনিকে দেখেই খেলা মানে শিখেছি। তো যাই গাইস, এখানে দুটো টিকিট কেটে নিয়েছিলাম কলকাতা ভার্সেস চেন্নাইয়ের। তো হে গাইস, শুভ দুপুর। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা SD ফ্যামিলি মেম্বার। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ আছে, লিচু গাছ আছে, জাম গাছ আছে, তারপর আম গাছ আছে, তারপর কাঁঠাল গাছ আছে, তারপর তাল গাছ আছে, তারপর বেল গাছ আছে, তারপর খেজুর গাছ আছে, নারকেল গাছ আছে, সব গাছ কিন্তু আছে মোটামুটি আমাদের বাড়িতে। প্লাস জামরুল গাছ আছে কিন্তু আমাদের বাড়িতে, কিন্তু মোটামুটি সব গাছ থেকে মানে কিছু না কিছু পেরে খেয়েছি, সেটা তোমাদের দেখিয়েছি কিন্তু। তো আজকে আমি ভাই, এটা হলো আমাদের জামরুল গাছ, ঠিক আছে? এই জামরুল গাছ কিন্তু অনেক জামরুল হয়েছে। আগের দিন বাবা উঠেছিল, তো জামরুল পেরেছিল, কালকে রিয়া আসছিল, রিয়াকে সব জামরুল দিয়ে দিয়েছে, আমি খেতে পারিনি। নিজের গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক গাইস, তো এখন গাইস জামরুল হয়েছে, সেই জামরুলগুলো পারবো গাছে উঠে। আর তোমাদের একটা কথা বলে দিই, এই যে জামরুল গাছটা, এই জামরুল গাছটা কিন্তু আমি ছোটোবেলায় পড়ে গেছিলাম। এখানে একটা ডাল আছে গাইস, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা ডাল ছিল, যে গাইস এই যে এখানে অনেক মোটা একটা ডাল ছিল, এর সাথে প্লাস এখানে এরকম মোটা একটা ডাল ছিল। এই গুড়িটা যেমন এত মোটা একটা ডাল ছিল। আমি ছোটোবেলায় কী করেছি, আজ থেকে তাও 6-7 বছর আগে আমি এখানে উঠে ওই পোর্শনটা একটা বড় বড় দুটো জামরুল ছিল, ঠিক আছে? সেগুলো পাড়তে গিয়ে না এই ডাল বেয়ে আমি আগের দিকে যাচ্ছিলাম, তো ওখান থেকে যে জামরুলটা ছিল টাক্স করে আমি নিচে পড়ি, গাছ ভেঙে পুরো নিচে পড়ে যায়। যদিও বা মানে জলে পড়েছিলাম, ঠিক আছে, সেই জন্য কিছু হয়নি। যদি ডাঙা থাকতো তাহলে ঠ্যাঙা ভেঙে যেত। তো আর এমনিতে জামরুল গাছের ডাল কিন্তু অনেক নরম, সব থেকে জামরুল গাছ, জাম গাছ, এগুলো ডাল নরম হয়, আম গাছেরটা শক্ত হয়, এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো এই গাছে উঠবো, এখন আমি গাছে উঠে জামরুল পারবো। তো কত বড় বড় জামরুল হচ্ছে দেখেছো এইদিকে। আমি ভয় পাচ্ছি একটাই, যে আমার মোবাইলটা যদি জলে পড়ে যায় তো গেল, ঠিক আছে? কারণ পুরো জলে গাইস। সেই যে দুটো জামরুল, একটু তো সবার আগে পারতে হবে, একটু পারতে গেলেও না আগে যেতে হবে, সেই ছোটোবেলার মতো আগে যেতে হবে, এরকম করে ডালবে। ও যখন বলেছে খেতে তো আমাকে হবেই। এই যে জামরুল ছিঁড়ে নিয়ে আসলাম, পকাত এটাই হলো মজা ভাই গ্রামে থাকা। দুদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, তো দুদিন বৃষ্টি হচ্ছে, খুব মিষ্টি হচ্ছে জামরুল। ওদিকটা অনেক জামরুল রয়েছে। সত্যি কথা বলতে আমার প্রচুর পরিমাণে ভয় লাগছে, যেহেতু আমি ফোনটা নিয়ে বসে রয়েছি না। প্যান্টের পকেটে একটা পকেট নেই, যা একটাই পকেট আছে সেটা হলো পেছনে। আর আমি যদি মানে জামরুল সব উপরে ওইদিকে উঠতে হবে, আর আমি যদি পেছনে পকেটে ফোনটা রাখি না, তো ফোন জলে পড়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে, আর ফোন জলে পড়লে আমি পাবো না। বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, এখন আমি এসেছিলাম একটু অনেকদের বাড়িতে, অনেককে নিতে। অনেক বলছিল যে আমাদের বাড়িতে যাবে, এই জন্য ওকে একটু নিতে আসলাম। আর সবথেকে বড় কথা হলো যে ভাই, আমি কালকে যাচ্ছি ভাই CSK ভার্সেস কলকাতার খেলা দেখতে ইডেন গার্ডেনে। তো ওর একটা বন্ধুর কাছে টিকিট কাটতে দেওয়া রয়েছে, ওখানে যাবো আমি সন্ধ্যাবেলা 6টার দিকে যাবো। তো ওকে এখন আসছে হয়েছে, সেই ব্যাপারটি করে তো আমার চালানো লাগে না। এই যে যখন আসে বলে আমি চালাই, নিজেকে মানে লাগে, প্রাউড ফিল লাগে, আর ওকে ড্রাইভার লাগে। যাই হোক, তো বেসিক্যালি এখানে দাঁড়িয়েছিলাম, একটা জিনিস দেখলাম আমি এখান থেকে। একটা জিনিস দেখেছিস কি তুই? এটা গাছে দেখ আম, মানে সিঁদুর তো আম ঝুলে রয়েছে। কাদের বাড়িটা দেখ, কত সুন্দর সিঁদুর তো আম ঝুলে রয়েছে গাছে, ঠিক যেমন অনেকের দুটো নিচে ঝুলে থাকে লাল লাল। তোমার নেই ঝুলে থাকে না? আমারটা দেখ নেই, ঝুলে নেই। তুই তো 4টি পড়িস না, আমি 4টি পড়ি। আমার ব্যান্ডটা দেখালে তুই এখানে হাট পেলে করবি। চল এই দিবাপিতে যাবো তুই বিরিয়ানি খেতে। আমি কি করে যাচ্ছি বাড়া? বলবা না আমাকে? টাকা দিয়ে খাতে যাচ্ছি, টাকা দিয়ে বাড়া বলতে পারা। কালকে আইসক্রিমটা খাতে দেখেছো গাইস? এই যে আইসক্রিমটার সাইজ, অনেকের এইটুকু না, মানে মন। আইসক্রিমের মতো সাদা চামড়া কি আছে? নেই, ওর চকলেটের মতো চামড়া। চকলেটের গাইস, যে বিরিয়ানি ট্রিট দিচ্ছে আমাদের, তার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। সে মালটা কোথায় গেছে, দোলতলা না কোথায় আছে, সে আসুক, তারপর আমি এবার বিরিয়ানি তোমার সাথে ব্লগ শেয়ার করছি। আগে আইসক্রিমটা খাইনি, নাহলে গড়ে যাবে। এই আইসক্রিম না খুব তাড়াতাড়ি গলে যায়।
A few moments later. ঘন্টা অফ করে একটা আসলাম ভাই বিরিয়ানি খেতে ডিবাবিতে। এই 4-5 দিন ধরে প্রচুর পরিমাণে না ক্রেভিংস উঠেছে বিরিয়ানি খাওয়ার জন্য, খাচ্ছিলাম না অনেক দিন ধরে। আজকে ট্রিট কিন্তু আমি দিচ্ছি না, আজকে ট্রিট কিন্তু নাইম দিচ্ছে, ঠিক আছে? দোলতলার যে নাইম আছে আমার ইউটিউব চ্যানেল, ভাইয়ের যে ইউটিউব চ্যানেল। একটা জিনিস জানো তোমরা কি? আমাদের বাড়ি বিরিয়ানি হয়েছে, বাট এসছি এখানে বিরিয়ানি খেতে, বুঝতে পারছো? তোর বাড়ি বিরিয়ানি হয়েছে? আমাদের বাড়ি বিরিয়ানি। কিসের বিরিয়ানি? চিকেন। ও আমি হচ্ছে ওইসব। আমি দাদাকে বললাম যে বাড়ি বিরিয়ানি হয়েছে, দাদা বললো যে ঠিক আছে পরে এক সময় যাবো, যেহেতু আমার একটু এই সাইডের দরকার, ব্যারাকপুরের দিকে যাবে, তো সেই জন্য আমি বলি চলো তাহলে এখানে আমি যাবো। কি বলতো, টিকিট আনতে যেতে হবে আমার, 6টার সময় টিকিট আনতে যেতে হবে ওখান থেকে। আইপিএল এর টিকিট, কিন্তু কালকে আইপিএল খেলা দেখতে হবে। কালকে খেলা আছে না, আমার হবে না, আমার একটু সবে মাত্র গাড়ি ঠিক করে বেরোলাম। ভাই কিন্তু ভাইয়ের যে গাড়ি, নতুন গাড়িটা নিয়ে এসছে, ওটা কিন্তু অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে 8,000 টাকা চোনা লেগে গেছে। আরও তো কাজ বাকি, ফুল সার্ভিস হবে এখনো, আরও তো 1,000-2,000 বাকি, মানে 1,000-2,000 টাকা যাবে এখন চোনা, তাই তো? একদম ফোন করেছে সাথে সাথে, ভাই কোথায় আছিস? এখানে আয় খেয়ে আসি। চলো, তারপরে এখন সার্ভিসটা কালকে করিয়ে নেবো, কারণ ওটা ম্যাটার না, যেটা আমার দরকার ছিল ওটা ঠিক হয়ে গেছে। এটাই, গাড়ি নতুন দেখছি ওটা মানে অন্যরকম ফিল আসছে, এটাই জাস্ট অন্যরকম বলে বোঝাতে পারবো না, যেহেতু কদিনের মধ্যে গাড়ি এইরকম হয়ে যাবে আমি বুঝে উঠতে পারিনি। একটা প্লেট নিস। হ্যাঁ, রিভিউ দাও। পেটে যায় তাই এটাও আমার কথা, তাই এইসব জায়গায় রিভিউ হয় না, বুঝতে পেরেছো? चैनल पे वो तो नहीं बोलेगा ना? नहीं चैनल पे बोलेगा तो बोलेगा, हम लोग को तो पता है। क्या बोलता है, क्या बोला? ये झाटू लोग का खेला कोई देखने जाता है, ये सब झाटू लोग है। आरसीबी का भी टाइम आएगा। ব্যাপারটি কি বলতো গাইস, যাই হোক ফাইনালি কিন্তু এট লাস্ট মানে এখন এসেছিলাম ভাই আইপিএল এর টিকিট নিতে ব্যারাকপুর স্টেশনে। ভাই টিকিট এরকম করিস না ভাই, এই 6,000 টাকা এই দিয়ে তো বুকে লাগছে না। মানে আমি এখন টিকিট নিতে এসেছিলাম চেন্নাই ভার্সেস কলকাতার যেই খেলাটা আছে কালকে 7 তারিখ। যখন হয়তো তোমরা ভিডিওটা দেখবে ততক্ষণ হয়তো আমি হয়তো স্টেজে মানে এসে ইডেনে গার্ডেনে হয়তো খেলা দেখবো কালকে। তো ফাইনালি গাইস কালকে যাচ্ছি ভাই MS ধোনিকে দেখতে। ইয়েস, মানে যারা ভিডিও দেখছো খুব তাড়াতাড়ি চলে এসো হচ্ছে ইডেন গার্ডেনে, মিটআপ হবে একটা বড় একটা। নানা রকম মিটআপ, আমি ফেমাস মানুষ না যে মিটআপ করা হবে। তো যাই হোক কালকে গাইস মানে আমি যবে থেকে খেলা বুঝতে শিখেছি, ঠিক আছে, আমি বেসিক্যালি ধোনিকে দেখেই খেলা মানে শিখেছি, মানে খেলাটা বুঝেছি। এটা হ্যাঁ, এটা ইন্ডিয়া টিম, এটা সব কিছু মানে আমি 2011 সাল থেকে ক্রিকেট বুঝি, ঠিক আছে? 2011 সাল থেকে আমি তখন ক্লাস 5-এ পড়ি। আগেবারে এমনি নর্মাল ক্রিকেট খেলতাম, বাট ওই যে T20 বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, আইপিএল এত কিছু হয় আমি বুঝি সেই জিনিসটা কিন্তু 2011 সাল থেকে। তো 11 সাল থেকে মিনিমাম আমার ক্রিকেটের জার্নিটা স্টার্ট হয়। আমি আজ পর্যন্ত কিন্তু ধোনিকে দেখার আমার কোনো দিন ইয়ে হয়নি। তো কালকে যাচ্ছি ফাইনালি ধোনিকে দেখতে, তাও ভাই ইডেন গার্ডেনে। কালকে চেন্নাই ভার্সেস কলকাতা খেলা আছে, তার জন্য ভাই টিকিট বুক করতে পারছিলাম না। তো একটা ভাইকে বলেছিলাম টিকিট বুক করে দেওয়ার কথা, তো সে ফাইনালি বুক করে ফাইনালি এখন আমার সামনে টিকিট নিয়ে চলে এসেছে। ওই টিকিটটা দে। তো যাই হোক গাইস এখানে ফাইনালি তোমার চ্যানেলের লিংক পাঠাতে হবে। টিকিটটা এরকম করিস না ভাই, টিকিটটা এই গাইস এই যে দুটো টিকিট কেটেছি দুজনের জন্য। এই আমি যদি ভিডিওর মধ্যে এটা দেখাই কেউ করে নিতে পারো না স্ক্যান? तो ये लेके जाओगे ना वो स्कैनर এইটা আমরা মারবে তারপরে। আচ্ছা গাইস এখানে দুটো টিকিট কেটে নিয়েছিলাম কলকাতা ভার্সেস চেন্নাইয়ের। এ বলছে কি ভাই, অনেক বলছে কি নাকি চেন্নাই নাকি 8,000 টুটি। চেন্নাই কোথায় ব্যাঙ্গালোর। আমি যদি চেন্নাই পরে কোনো টিমকে সাপোর্ট করি সেটা হলো ব্যাঙ্গালোর, ঠিক আছে? তো চলো কালকে ইস্ট ব্লকে কালকে টিকিট কেটে নিয়েছিলাম দুটো, জয়পুর মিলিয়ন টিকিটে দেখতে পাবো বেসিক্যালি আমি আর হিরা। গাইস আই এম সো এক্সাইটেড কালকে ম্যাচের জন্য, মানে কালকে মাহি স্যারকে দেখতে যাবো। মানে ছোটোবেলা একটা স্বপ্ন পূরণ হচ্ছে ভাই বলতে পারো। মানে এতদিন যার খেলা দেখে এসেছি, এতদিন যাকে মানে টিভিতে দেখে এসেছি, টিভির পড়াতে দেখে এসেছি, তাকে কালকে কিন্তু সামনে থেকে দেখবো। যদিও কথা বলতে পারবো না আমি জানি, তো আই এম সো এক্সাইটেড কালকের জন্য। তো চলো ভাই, আমি জানি না আজকে রাতে ঘুম হবে কিনা আমার এই কথা ভেবে। তো চলো ভাই কালকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে ভাই মহেন্দ্র সিং ধোনির সাথে। তো চলো, আমরা আর কিছু বলতে পারছি না। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন কোনো বসে। টেক কেয়ার, বাই, লাভ ইউ।